একত্রিত হতে পারি নাই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য লীগের সন্ত্রাসীরা আমাদেরকে এরকম কোন অনুষ্ঠানে করতে দেয়নি, আমাদেরকে বাধা দিয়ে রাখছে। আমাদের নেতা কর্মীদেরকে জেল, জুলুম, হত্যা, নির্যাতন মামলা দিয়ে আমাদেরকে দলীয় কার্যক্রম থেকে বিরত রাখছে। যাই হোক, আজকে 5 তারিখে শেখ হাসিনা পতনের পরে উনি ভারতের মাটিতে বসেও আমাদের দেশে ষড়যন্ত্রের সাথে উনি ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা হয়তো জানেন ভারতের সাথে এখন বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত তিক্ত। আমাদের সাথে যে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা পার্শ্ববর্তী, উনি শুধু এটা নয়, বিভিন্ন ভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের কাছে নস্যাৎ করার জন্য উনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব নেওয়ার পরে বিগত 2-3 দিন আগে উনি হয়তো জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সম্মিলিত সকল রাজনৈতিক দল এবং বিশেষ ব্যক্তিবর্গের সাথে নিয়ে উনি যে ঐক্যের আহ্বানের সাড়া দিয়েছেন বা ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যে সকলে সাড়া দিয়ে ওনার কার্যক্রমকে, ওনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, সবাই একত্রতা প্রকাশ করেছেন। যাই হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা সারা শাখা সকলকে নিয়ে আমরা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশনা দিতেছে বা দিচ্ছে, আমরা তত্ত্বাবধায়ক সরকারের হাতকে শক্তিশালী করবো সবাই আশা ব্যক্ত করছে আমাদের থানার পক্ষ থেকে। এবং এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।